গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে এসেছি। সকাল বলতে এখন মনে হয় 5:30 বেজে গেছে। 5টার সময় উঠেছিলাম। রাতে সবজিগুলো এনে রেখেছিল। আর এই দেখো, এটা নামানো হয়নি, আমি নামাইনি, কেউ নামায়নি। এই ছাদ করা, যেহেতু বৃষ্টির দিনের সবজি সারা রাতে ফ্রিজে রাখা হয়নি, এই অবস্থা হয়ে গেছে। দেখো, মেয়ে স্কুল যাবে, তার বেল্ট ঠিক করে দাও, টাই ঠিক করে দাও, তার টিফিনকেও জোগাড় করে দাও, তারপরে তাহলে সে স্কুল যাবে। কি হলো, একা পারিস না? এখানে মেয়ের টিফিন ব্যবস্থা করছি। মেয়ের টিফিন নেবে বললো, ব্রেড নেবো, ব্রেড আছে যখন, তাই আমি এটা গরম করে ওকে কি বলছি জ্যাম দিয়ে দিচ্ছি। আর বলছি অন্য কিছু নেবো না মাম্মা, তার সাথে জিলাপি আছে। মেয়ে স্কুল যাচ্ছে, দেখো ড্রেস পরা হয়ে গেছে। দুই ভাই বোনে গল্প শোনো। ও স্কুল যাবে কিন্তু এখন উঠে গল্প করছে। কেন বই নিয়ে বসতে পারছিস না? গালাতে বসছিস কেন? হ্যাঁ, ওঠ। ছেলের টিফিনটা এইভাবে দিচ্ছি। মেয়েকে দিয়েছিলাম জ্যাম দিয়ে। এই ছেলের টিফিনটা রেডি করে দিয়েছি। এখানে আলু সেদ্ধ দিয়ে। এখন নাইটি দুটো মানে বাসি নাইটিটা পরে আছে। এটাও রাতে ছেড়ে রেখেছিলাম ঘুমানো শোয়ার আগে দিয়ে। বেড কাভারটা এখন বেলা 9:30 বেজে গেছে। ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ছেলে এখন স্কুল গাড়ি আসেনি, তৈরি করেছি। এখন কাচতে যাচ্ছি। মেঘলার দিন, ওয়েদারটা দেখো খুব একটা ভালো না, মেঘলা, আজকে উল্টো রথ। সব সকাল থেকে একই টিফিন চলছে। ছেলে মেয়েকে যা দিয়েছি, ছেলে মেয়ের বাবাকেও তাই দিচ্ছি। এই একই খাওয়া চলছে। একই টিফিন দিয়েছি, যে দাদা ছেলে খাচ্ছে, সব একই টিফিন। ছেলে স্কুল থেকে এসছে। এই দেখো, এতক্ষণ জাগনা ছিলাম, 4টের উপরে আছে। এখন আমার মন চাইছে না ওকে উঠে খাওয়াতে, কিন্তু খাওয়াতে তো হবেই, আমার খাওয়ার দিতেই হবে। ভাত খেতে হবে বাবা। আরে কুরকুরি নিয়ে কারাকারি, দেখো। দিদি গায়ে হাত দেয় না। আমি যাচ্ছি ওই বাড়িতে ও ঠাম্মিকে দেখতে। মেয়ে রয়েছে, ভাতটা বসিয়ে গেছে মেয়ে কড়াইয়ের মধ্যে, মেয়ে ঝাঁঝরিতে ঢেলে দেবে। এই যে চলো। আর ছেলে রথে গেছে দাদার সাথে। এখানে আমার শাশুড়িকে দেখতে গেছি অনেকদিন পরে, 4-5 দিনের বেশি যাওয়া হয়নি। আর আছে যেহেতু ওনার ছেলে, তাই গেছি একসাথে দেখতে। বাড়িতে গেছিলাম, ওর ঠাম্মিকে দেখে আসলাম, মানে আমার শাশুড়ি মাকে দেখে এসে তখন দাদাভাই বললো মেলায় যেতে। মেলায় আর গেলাম না। মেলা বলতে রথের মেলা, নিশ্চয়ই সবাই জানো আজকে উল্টা রথ হচ্ছে। কোনো রথেই যাই না। বাড়িতে চলে আসলাম, এসে আটা মেখে রুটি করে শুরু করে দিয়েছি বেলা। বাবা বললো রুটি খাবে বাবু। যাই, তোমার সবাই এই টাইমে সবাই সব সময় কাজে ব্যস্তই থাকে, তার মাঝখানে আমি একটু সময় বের করে শাশুড়িকে দেখে আসলাম। বুঝবে না তো আমাদের সময় নেই বা কি, কেউ একটা বোঝে না, সে আমি হয়তো বুঝতাম না, তাই দেখে এসে রুটি করছি। না কাল খাওয়াই তো, কাল খাইতে পারলাম না তো, কাল তো মোটেই না। আজিরা কাজ সব ফালতু কাজ করে সব সময়। কারণ এটা কাজের কাজ নাই, এমনি সময় নিয়ে খাওয়াইবে না। ওই হয়ে গেছে কাল। হ্যাঁ জিলাপি দরকার, বাদাম দরকার, শুকনা কটকটি দরকার, সে আনতে পারো না। যেটা সোমবার খাবে না সে নিয়ে চলে আসবে।